নমস্কার বাংলাবাসী। নিউজ দেখলাম, একটু লাইভে আসতে লেট হয়ে গেল। রাসবিহারী, গড়িয়াহাট যেসব জায়গা বুলডোজার চলছে, দেখুন এইসব জায়গা ফুটপাথ দিয়ে হাঁটা যায় না, খুব কষ্টকর হয়ে যায়। আর একটা জিনিস যেটা আমি ক্লিয়ার বলে দিই, দিদি নিজেই বলেছে মুড়ি চানাচুর বিক্রি করো, তাই আপনারা রাস্তা রাস্তা বিক্রি করছেন। দেখুন দিদি কিন্তু এও সাথে বলে দিয়েছে স্থায়ী ভাবে নয়, আপনারা আর এক জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করতে হবে। আপনারা যেরকম স্থায়ীভাবে রাস্তা জুড়ে নিয়েছেন এইভাবে করলে হবে না। আর দিদি তো আপনাদের টেনশনের কোনো কারণে, দিদি আপনাদের তো 1000 টাকা করে ভিক্ষা দিচ্ছে, তাতে আপনাদের খুশি থাকা দরকার। কেন লক্ষ্মী ভান্ডারের জন্য আপনারা ভোট দিয়েছেন, আপনারা ভোট দেননি যে আপনারা চাকরি পান, আপনাদের এখানে শিল্প আসুক, আপনারা এর জন্য ভোট দেননি। তো বৃথা আপনারা এই চেষ্টা করে আপনাদের কোনো লাভ নেই, কেননা এখনো 5 বছর দিদির হাতে ক্ষমতা আছে। দিদির যেরকম মর্জি সেরকম ঘর ভাঙবে, সেরকম করেও দিতে পারবে। আপনাদের আপত্তি থাকলে আপনারা কোর্টে যান, কেননা ফুটপাত কেউ বাপের জায়গা নেই। আমারও খারাপ লাগছে, কিন্তু দেখা যাচ্ছে দিদি সঠিক পথেই আছে। কেননা আপনাদের উঠতে বলেছে, আপনারা উঠেছেন, দিদি আবার নামতে বলছে, আপনারা নেমে যান। ন্যায্য বিচার। ফুটপাত তো ভাই ক্লিয়ার করতেই হবে। এখন ওই ফুটপাতের উপরে তুমি 2 পয়সা কামিয়ে সংসার চলতো আপনার, যেটা আমার মন শুনেছে, এটা অরিজিনালি ভালো যে আমার নিজের ফ্যামিলি চালাচ্ছি একভাবে, দিদির 1000 টাকা কিছু হয় না। কিন্তু দিদির 1000 টাকা যখন আপনি ভোট তো দিয়েছেন, তো সেটা একবার ভাবুন আপনি কি করবেন, তারপরে আপনি ডিসিশন নিন। ঠিক আছে, জয় হিন্দ।